নমস্কার। কাশিদাসী মহাভারত গদা পর্ব দেবল তীর্থের কথা বলেন। বৈশ্বস্পায়ন সুনহ রাজন, ভারত শ্রবণে নর মোক্ষের ভাজন। দেবল করেন তপ থাকি নিরাহার, তার তপে মুনিগণ করে হাহাকার। একাহারি কতদিন সেই তপধন, কতদিন বৃক্ষপত্র করেন ভক্ষণ। কতকাল জলাহারে তপ আচরণ, পাতাহারে কতকাল শরীর ধারণ। কতদিন উপবাসে যায় দুই পক্ষ, মাসান্তেতে ফলমূল করিলেক ভক্ষ। 1 মাস ফলমূল করিয়া হারণ, একদিন মুনি করে শ্রাদ্ধাদি তর্পণ। অতিথি ব্রাহ্মণে ফলমূল দিয়া দান, শেষ ফলমূলে তার হয় জলপান। এই রূপে কতদিন নির্বাহেন মুনি, তারপর শুনো রাজা অপূর্ব কাহিনী। একদা করেন মুনি শ্রাদ্ধ ফলে মূলে, তারপর দ্বিজ সেবা অতিথি সেবিলে। শেষ ফলমূল মুনি করিতে ভক্ষণ, তথায় আসিল জৈগী সভ্য সেইক্ষণ। ডাকিয়া দেবলে কহে শুনো মুনিবর, ক্ষুধানলে দগ্ধ হয় আমার উদর। কিছু যদি পার মোরে ভক্ষ আনি দিতে, তবে প্রাণ বাঁচে মম জানো নিশ্চিতে। জৈগী সভ্য বাক্য শুনি তবে মহামুনি, নিজ ভক্ষণের ফল মূল দেন আনি। ভক্ষণ করিয়া যজ্ঞী সভ্য মহাশয়, আশীর্বাদ করি গেল আপন আলয়। 15 মাস অন্তে আসি সেই যজ্ঞী সভ্য, ভক্ষণ করয়ে দেবলের ভক্ষদ্রব্য। মুনিবর তপশ্চর্যা করে অনাহারে, জানেন আসিবে যোগী সভ্য মম ঘরে। ফলমূল যত কিছু প্রস্তুত করিয়ে, যোগী সভ্য হেতু মুনি রহেন দাঁড়াই। বিলম্ব হইল বহু না আসেন তিনি, তাহার উদ্দেশ্যে চলিলেন মহামুনি। সমুদ্রের কূলে গেল যথায় আলয়, তথায় নাহি যোগী সভ্য মহাশয়। সপ্তম পাতাল মুনি করেন ভ্রমণ, কোথাও না পাইলেন তার দর্শন। ভূলোক ও ভুবরলোক স্বর্গলোক আর, অন্বেষণ করি ভ্রমে মুনি কুমার। তপলোক সত্যলোক আর জনলোক, গোলক পর্যন্ত গেল অঙ্গিরার্ত। তথা না দেখিল যোগী সভ্য মুনিবরে, ফিরিয়া আসেন মুনি আপনার ঘরে। পুনরূপী জনলোকে আসে দ্রুত গতি, তথায় দেখিল যোগী সভ্য মহামতি। তারপর সত্যলোকে আসে ক্রমে ক্রমে, যোগী সভ্যে মুনি তথা দেখিল সব ভ্রমে। তারপর ভুবরলোক করিল গমন, দেখিল তথায় যোগী সভ্যে মহাজন। তপলোকে আসি মুনি হয়ে ত্বরান্বিত, দেখিল সেখানে যোগী সভ্যে অধিষ্ঠিত। ভূলোক আসিল পুনঃ অঙ্গিরার সুত, তথা দেখে যোগী সভ্য আছেন প্রস্তুত। তারপর মুনিবর অতলেতে যান, দেখেন তথায় যোগী সভ্য অধিষ্ঠান। তারপরে বিতলেতে করিল গমন, তথায় পাইল যোগী সভ্য দর্শন। গমন করেন পরে যথায় সুতল, তথায় দেখেন যোগী সভ্য মহাবল। তারপর মহামুনি গেল মহাতল, যোগী সভ্যে সেখানেতে দেখেন দেবল। তলাতল মহামুনি করে আগুসার, যোগী সভ্যে তথা দেখে অঙ্কিরা কুমার। গেলেন দেবল রসাতলে তারপর, তথা যোগী সভ্যে দেখে মহা তেজস্কর। পাতালে প্রবেশ করে তারপরে মুনি, যোগী সভ্য তথা আছে বসিয়া আপনি। তারপর আসিলেন সমুদ্রের তীরে, যোগী সভ্য আছে তথা আপনার ঘরে। তবে মুনি আসিলেন নিজ নিকেতন, তথা পাইলেন যোগী সভ্য দর্শন। দিব্য কুশাসনে যোগী সভ্য বসিয়াছে, সভ্রমে দেবল মুনি গেল তার কাছে। প্রণাম করিয়া বহু করিল স্তবন, কহিল দেবল মুনি সব বিবরণ। দেবল বলেন মুনি তোমারে খুঁজিয়া, ভ্রমিলাম চতুর্দশ ভুবন ঘুরিয়া। সর্বত্র তোমারে দেখিলাম মহাশয়, অচিন্ত তোমার রূপ না হয় নির্ণয়। যোগী সভ্য বলে বাপু নাহি যায় কোথা,
ভক্ষণ কারণে আমি বসিয়াছি হেথা। যেসব সামগ্রী আছে আন শীঘ্রতর, জঠর অনলে মম কাপে কলে বড়। দেবল আনিল নানাবিধ ফলমূল, যোগী সভ্য তারপরে হইল অনুকূল। যোগী সভ্য প্রিয় ভাষে বলেন বচন, তোমার সমান কেহ নাহি তপধন। বহুকাল তপ কইলে করিও নাহার, বর মাগ দেবল যা বাঞ্ছিত তোমার। দেবল বলেন প্রভু করি হে প্রার্থনা, মম মনে নাহি কিছু সংসার বাসনা। ব্রহ্মজ্ঞান দেহ মরে ওহে মহাশয়, অন্তে যেন ব্রহ্মজ্ঞানে ব্রহ্মে হয় লয়। যোগী সভ্য বলে তুমি তার যোগ্য হও, ব্রহ্মজ্ঞান দিব তুমি এই ক্ষণে লও। যোগী সভ্য দেবলেরে দেন ব্রহ্মজ্ঞান, যত জীব আসিলেন যোগী সভ্য স্থান। রোদন করিয়া সবে করে বা কাকুবাদ, মো সবার বদভাগী হলেও চিরাত। দেবলরে তুমি দিলে ব্রহ্মজ্ঞান নিধি, আমা সবাকার মৃত্যু ঘটাইলা বিধি। পরম সরল চিত্ত দেবল মুনির, সর্বজীবে দয়া করে অতীব সুধীর। দেবল সমান দয়া কেহ নাহি করে, তত্ত্বজ্ঞান যদি পায় এই মুনি বরে। অন্তর্বাহ জ্ঞান নাহি রহিবে ইহার, আমা সবা দয়া করে কেহ নাহি আর। রোদন করে প্রাণী হইয়া কাতর, দেবলেরে যোগী সভ্য কহেন তৎপর। শুনহ দেবল মুনি কহি এক মনে, এ চারি আশ্রম ধাতা সৃজিল যতনে। উদাসীন অবধূত গৃহীবান পস্থ, এ চারি আশ্রম মধ্যে মহৎ গৃহস্থ। পুরাণ ভারত স্মৃতি বেদের বচন, গৃহস্থের সর্বধর্ম শুনত প্রধান। পিতৃমাতৃ শ্রাদ্ধ আর অতিথি সেবন, ব্রাহ্মণ বৈষ্ণব দুঃখী করাবে ভোজন। নিত্য নৈমিত্তিক কর্ম করিবে সংযত, কুটুম্ব বান্ধবে স্নেহ করিবে নিয়ত। অতিথি আসিলে আগে দিবে পিঠ জল, বিনয় বচনে কবে হইয়া সরল। পাদ অর্ঘে পুজিবে করিয়া বিনয়, গৃহমধ্যে যেই দ্রব্য উপস্থিত রয়। আনবে অতিথি পাশে হয়ে ত্বরান্বিত, বিধিমতে সেবা করিবেক যথোচিত। গৃহে যদি কিছু নাহি অতিথি সেবনে, ভিক্ষা করিবে গিয়া প্রতিবাসী জনে। ভিক্ষা করি যদি তাহে কিছু নাহি পায়, অতিথি সংকটে পুনঃ আসিবে তরায়। রোদন করিবে আসি অতিথি নিকটে, বিনয় বচন কহিবে করপুটে। তবে ধর্ম রক্ষা পায় পাশ নাহি থাকে, সর্বপাপে মুক্ত হয়ে যায় স্বর্গলোকে। এতে কহিল যোগী সভ্য মহাশয়, শুনিয়া দেবল মুনি মানিল বিস্ময়। যোগী সভ্য কহে শুন দেব সুধীর, গৃহস্থ আশ্রম শ্রেষ্ঠ জানো তুমি স্থির। যোগী সভ্য বলে বর মাগো মুনি বর, বিদায় হইয়া আমি যাইব সত্তর। দেবল বলেন প্রভু কর অবদান, এই ইষ্ট বর আমি চাহি স্তব স্থান। পুণ্যতীর্থ হবে এই মোরে আজ্ঞা কর, এই স্থানে তপ করিলাম বহুতর। যোগী সভ্য বলে সিদ্ধ হইলে দেবল, পরম দুর্লভ তীর্থ হইল এই স্থল। ইহাতে আসিয়া যদি করে স্নান দান, যজ্ঞব্রত করি বিপ্রে যদি করে দান। অসংখ্য জন্মের পাপ হইবে ক্ষয়, সত্য সত্য পুনঃ সত্য জানহ নিশ্চয়। এত কহি যোগী সভ্য কইল অন্তর্ধান, দেবল আপন গৃহে করিল প্রয়াণ। সেই মহাতীর্থে তবে যান হলধর, স্থান দান করিলেন যজ্ঞ নিরন্তর। অনেক ব্রাহ্মণ তথা করান ভোজন, বস্ত্র অলঙ্কার দিয়া করেন পূজন। দিলেন গো অশ্বহস্তি স্বর্ণ রৌপদান, নমুচি তীর্থেতে রাম করেন প্রয়াণ। মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। ধন্যবাদ।